সো গাইস, আজকে আমরা শিখতে চলেছি আমরা কিভাবে একটা রুট মেক করব। তো অনেকেই আমাকে কমেন্টে মাধ্যমে এবং মেসেজের মাধ্যমে অনেকেই বলছেন যে কিভাবে রুট আপনি মেক করেন। তো আপনাদেরকে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেখাইবো কিভাবে রুট মেক করতে হয়। তো আপনারা সবকিছু মনোযোগ সহকারে দেখবেন কিভাবে আমি রুট মেক করি। আপনারা দেখুন। তো ফার্স্ট অফ অল আপনাকে যে কাজটি করতে হবে, রুট মেক করার জন্য আপনাকে একটা ফাইল ডাউনলোড দিতে হবে। এই ফাইলটি হচ্ছে অ্যাডনস, যেখানে সবকিছু থাকবে। স্টেশন বিল্ডিং, গ্রাস, তার মধ্যে গাছপালা, গাড়ি, সবকিছু ওখানে থাকে। তো এই ফাইলটিকে আপনাকে ডাউনলোড করতে হবে, তো বা কারো কাছ থেকে নিতে হবে। আমি ফাইলটা দিতে পারবো না, কারণ আমার পারমিশন নেই, যার কারণে আমি ফাইলটা দিতে পারবো না। ফাইলটা টাকা দিয়ে কিনলেই পাওয়া যায়। তো এখন কথা বাড়াবো না, আপনারা দেখুন কিভাবে ম্যাপটা ম্যাপটা কিভাবে ক্রিয়েট করেন দেখুন। তো ফার্স্ট অফ অল আপনারা কি করবেন, গেমে ঢোকার পর এরকম একটা অপশন আসবে। তো আপনারা ফার্স্টে রুটসে ক্লিক করবেন। রুটসে ক্লিক করার পর উপরে যে বাম সাইডের উপরে যে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ রুট, ক্রিয়েট এ রুটে ক্লিক করবেন। পরে এখানে আপনারা ইচ্ছা মতো একটা ম্যাপের নাম দিবেন, যে ম্যাপে কাজ করবেন। যেমন ধরেন আমি ম্যাপ দিলাম, দিয়ে এখানে টিক মার্কে ক্লিক করে দিবেন। দিলে এরকম একটা অপশন চলে আসবে বক্স আইডি। তো হাতের ডান সাইডে উপরে দেখেন, সবার উপরে একটা অপশন আছে, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন ছোট্ট একটা, এই অপশনে ক্লিক করবেন, যে সেশন লেখা আছে। সেশনে ক্লিক করে এই ফাঁকা জায়গায় ক্লিক করবেন, দেখবেন আরেকটা হয়ে যাবে। দেখেন, যতগুলা ক্লিক করবেন ততগুলা বাড়তেই থাকবে। তো এখন আপনারা কি করবেন, এগুলো করা হয়ে গেলে আপনারা মাঝখানে এখানে অপশন আছে, মাঝখানে ক্লিক করবেন। তো আগেই বলছি, ফাইল ডাউনলোড দেওয়ার পর আপনারা ফাইল সঠিকভাবে ঢুকাইবেন, তাহলে এই ফাইলে সবকিছু পেয়ে যাবেন। যেমন ধরেন রেল লাইন, সবকিছু এখানে আছে। তো আমি আপনাদেরকে দেখাইতেছি। প্রথমে আমি রেল লাইনটা বসায় নিলাম। তো এই পর্যন্ত আমি কাজ করে দেখাই। এই পর্যন্ত রেল লাইনের আমার বসানো শেষ। তো সবার নিচে দেখেন অ্যাডভান্স লেখা আছে, এই যে এখানে ক্লিক করলে নিচে আরো অপশন আসবে। তো এখানে 0 0 যে আছে, আপনারা মাটি মাটি কতটুকু হাইট করে রাখবেন, তো সেই হিসাবে আপনাকে সংখ্যা লিখতে হবে। আমি 9 করে মাটি হাই করতে চাই, তো আমি 9 রাখলাম। 9 করার পর 9 এর সাইডে আপনারা এই যে একটা অপশন পাবেন, এই অপশনে ক্লিক করে এই লাইনের যে গোল যেটা ঘুরতেছে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন এক সাইড উঁচা হয়ে গেছে। তো অপর পাশেও ক্লিক করতে হবে। ক্লিক করলে দুই পাশে উঁচা হয়ে গেছে পারফেক্ট ভাবে। তো আপনারা এখন কি করবেন, এই অপশনটাতে ক্লিক করবেন। এই যে এই অপশনে আমি দেখাইতেছি, আপনারা দেখেন এই ধারে অপশনে ক্লিক করবেন। লাইনের উপর আপনারা জাস্ট খালি একটা টোকা দিবেন, এখন মাটিও একদম পারফেক্ট ভাবে মোছা হয়ে গেছে। তো এখন আমার লাইন বসানো শেষ, মাটি উঁচা করানো শেষ। তো ফার্স্টে যে অপশনে ক্লিক করেছেন তার নিচে যে অপশনটা আছে, এখানে মাটির অপশন আছে। তো মাটি আপনারা সেই হিসাবে চুজ করে নেবেন, কোন মাটিটা আপনার কাছে ভালো লাগে। তো আমার কাছে যেটা ভালো লাগে সেটা আমি ইউজ করব। তো আমি দেখি কোনটা আমার কাছে সবচেয়ে ভালো লাগবে। আমি বেশিরভাগ সময় সবুজ ঘাস দিয়ে বেশি কাজ করি। মাটির কালার সবুজ রেখে কাজ করি। মাটির কালার সবুজ রাখলে ভালো হয়। তো এখানে একটু মাটির কালার দেওয়ার পর এখানে একটা অপশন আছে, এই যে এখানে আমি দেখাইতেছি। এই যে দেখেন আমি কোন জায়গায় টিপ মারতেছি, দেখেন। দেওয়ার পর এগুলো টিক মার্ক সব উঠাই দিয়ে এখানে রিপ্লেস লেখা আছে, রিপ্লেস করে দিবেন। দিলে পুরোটাই হয়ে যাবে মাটির কালার চেঞ্জ। তো এখন আপনাকে যা করতে হবে,
এখন এই যে ঘরের মতন একটা অপশন আছে, এই ঘরের মতন অপশনে ক্লিক করবেন দেখুন। তারপর দ্বিতীয়টাতে ক্লিক করবেন, দ্বিতীয় নম্বর অপশনে ক্লিক করে এখানে এখানে সার্চ দিবেন। সার্চ হচ্ছে জেভিসি ব্রাশ, জেভিসি, শুধু জেভিসি লিখলেই চলে আসবে। তো জেভিসি লেখার পর আপনারা দেখবেন এই যে এখানে জেভিসি ভি3 20 20 মানে 20, এই অপশনটাতে ক্লিক করবেন। করার পর আপনারা লাইনের সাইডে টিপ দিবেন, দেওয়ার পর এখানে ক্লিক করে টান দিবেন। টান দেওয়া হয়ে গেলে আমার ঘাসগুলো বসানো হয়ে গেছে। যদি লাইনের উপর বসে তাহলে এই যে প্লাসের নিচে ক্লিক করবেন, ক্লিক করে টান দিবেন, তাহলেই নড়াচড়া করলে পারফেক্ট ভাবে হয়ে যাবে। তো আবার এই পাশে আমি ঘাসটা লাগাইবো। তো আমার দুই পাশে ঘাস লাগানো শেষ, পারফেক্ট ভাবে বসাই নিলাম। এখন আরেকটা ঘাস লাগাইতে হবে, সেটা হচ্ছে ফরেস্ট ঘাস, যেটা লাইনের ধার দিয়ে থাকে। FOREST, ফরেস্ট। ফরেস্ট ফরেস্ট লেখার সাথে সাথে আমাদেরকে ফরেস্টের অনেকগুলো ঘাস অপশন আসবে। তো আমি যেটা ইউজ করি সেটাই ব্যবহার করব, ফরেস্ট ঘাস 3131। এটা আমি use করি, এটা আমার কাছে সবচেয়ে ভালো লাগে। তো এখানে আমি পারফেক্ট ভাবে বসায় নিলাম। আবার এই পাশেও বসায় নিলাম। দেন আমার কাজ মোটামুটি শেষের দিকে। ঘাসগুলো পারফেক্ট ভাবে বসানো হয়েছে। তো এখন আমার গাছপালা লাগানোর পালা। তো ঘর বাড়ির অপশনে গিয়ে ফার্স্ট অপশনে পেয়ে যাবেন গাছের, এখানে লিখবেন বিডি ট্রি। ট্রি লিখলে এখানে অপশন অনেকগুলো পেয়ে যাবেন। তো আমি বিডি ট্রি 3 নাম্বারটা বেশি ইউজ করি। এইভাবে যেখানে যেখানে গাছগুলো লাগাবেন সেখানে শুধু ক্লিক করবেন। যদি কোনো মতে ভুল হয়ে যায় ঘাস বা গাছ লাগানো, তাহলে আপনারা একটা কাজ করবেন, এই প্লাস আইকনে সবার নিচে দেখেন একটা ক্রস আইকন আছে, দেখেন আমি টিপে মারতেছি, ক্রস আইকন আছে। এই ক্রস আইকনে ক্লিক করে জাস্ট যেটা বাদ দিবেন সেটা গাছের উপর ক্লিক করবেন, তাহলে ক্রস হয়ে যাবে। আর প্লাস আইকনে ক্লিক করে আবার হয়ে যাবে। তো আমার গাছ লাগানো শেষ, আমি একটু ব্যানানা বা কলার গাছ লাগাবো। বানানা, বানানা নাম লিখলেই কলার গাছগুলো চলে আসবে। বেশি না, হালকা করে একটু লাগাবেন, তাহলে সৌন্দর্য একটু ভালো লাগবে। তো আমার লাগানো শেষ কলার গাছ, দেখুন কিরকম হয়েছে। এখন আমাকে যে কাজটি করতে হবে, বিডি ট্রি লিখে আমার সার্চ দিন, বিডি ট্রি লিখে বিডি ট্রি 2 নাম্বার অপশনে গিয়ে এখানে ক্লিক করবেন। গেলে এখানে সবকিছু গাছগুলো পেয়ে যাবেন বড় বড়। এখানে উঁচা করতে হবে একটু, তারপর আবার ক্লিক করবেন, ক্লিক করে এইভাবে যেখানে প্রয়োজন সেখানে লাগাই দিবেন। আমি লাগাইতেছি, আপনারা মনোযোগ সহকারে দেখুন, তাহলে বুঝতে পারবেন। তাই এটা একটু উঁচা করতে হবে যাতে পারফেক্ট ভাবে ভালোভাবে দেখা যায়। তো উঁচা করার জন্য আপনাকে কি করতে হবে, সবার নিচে দেখুন ক্রসের যে ধারে একটা অপশন আছে, দেখেন তীর চিহ্ন মতো বাড়ি আর তীর চিহ্ন, অপশনে ক্লিক করে জাস্ট গাছের উপরে একটু টান দিবেন, উপর দিকে দিলে উপরে উঠে যাবে। আমার উপরে উঠানো শেষ, এখানে অ্যাড করি, ডান। মোটামুটি আমার লাইনের কাজ শেষ। তো এখন আমি ভাবতেছি লাইনের মাঝখান দিয়ে পাথরের একটা কালার আছে, পাথরের কালার দেব নাকি এই কালারটা ইউজ করবো, কোনটা দেখি আমি কোনটা ভালো। আমি তো
রিয়েলিস্টিক লাগে পাথরের এই কালারটা ইউজ করতে। আমি এই কালারটা ইউজ করি, বাকি সব গ্রিন থাক, সবুজ রং থাক। আমার কাজ শেষ মোটামুটি। এখন আপনারা যদি চান এখানে বাড়িঘর আর্ট করতে পারবেন। বাড়িঘর আর্ট করার জন্য এখানে লিখবেন TSBD এই অপশন আছে, TSBD শিখলেন। আচ্ছা, আগে আমি গাছগুলা লেগে নিই। তো আমার কাছে অনেক ভালো ভালো গাছগুলো আছে, দেখুন। আপনারা আগে ফাঁকা জায়গায় ক্লিক করে দেখবেন কোনটা ভালো হয় সেটা ইউজ করবেন। তো আমার কাছে এটা ভালো লাগলো, তাই আমি এটা ওখানে ঠোকা মেরে এখানে টান দিলাম, দেখবেন গাছগুলো আরো দেখুন কত সুন্দর পারফেক্ট ভাবে গাছগুলো আর্ট হয়েছে, একদম রিয়েলিস্টিক ম্যাপ যেটাকে বলে হয়ে গেছে। তো আমার এইটুকুই, এইভাবে আমার ম্যাপের কাজটা করি। মানে লাইনের ধারে অত কিছু বসে না, দুই চারটা গাছগুলো বসায় আর ঘাসগুলো বসাই। আর লাইনের ধারে যদি কোনো ঘর বাড়ি থাকে তাহলে এখানে হোম চলে আসবে। এখানে আমি টিএসবিডি রুম অ্যাড করতেছি। তো এইভাবে সেম ভাবে আপনারা অ্যাড করার পর সেম ভাবে নিচে অপশন অ্যাডভান্স চলে যাবেন, যাওয়ার পর এখানে 9 করে দিবেন, দিয়ে এখানে ক্লিক করে উঁচা করে দিবেন। যেভাবে লাইনটা উঁচা করছেন সেভাবে ঘরগুলো উঁচা করা যায়। তো এটা লাইন পারফেক্ট ভাবে বসানোর জন্য এখানে এখানে 9 করে দিয়ে এখানে ক্লিক করবেন, উপরে অপশনে দিয়ে এখানে আপনারা ইচ্ছা মতো যেখানে যেখানে উঁচা দরকার মাটিগুলো সেখানে উঁচা করতে পারবেন। তো উঁচা হয়ে যাওয়ার পর এখন দেখুন বাড়িঘরগুলো কি সুন্দরভাবে আর্ট হয়েছে, একদম পারফেক্ট ভাবে আর্ট হয়েছে। তো লাইনের আমার কাজ শেষ। এখানে আপনাদেরকে আরেকটা জিনিস বসাইতে হবে, সেটা আপনারা দ্বিতীয় অপশনে গিয়ে এখানে টেল লিখে সার্চ দিবেন, লেখার পর টেল TELSAWAH লো লেখা আছে, ওটাতে ক্লিক করুন। এখানে ক্লিক করবেন, দেখবেন জমিগুলো আর্ট হয়ে যাবে, যেগুলো জমি আছে আর কি, ক্ষেত যাকে বলে ক্ষেত। তো এই ক্ষেতটা আমি সবসময় ইউজ করি। এটা হচ্ছে লো কোয়ালিটি, কোনো ল্যাগ করে না ফোন গেম খেলার সময়। তো এটা আমি অ্যাড করি, আমার কাছে ভালোই লাগে, সৌন্দর্য লাগে সবসময়। তো অ্যাড করা হয়ে গেল। ইচ্ছা করলে আপনি আরো বাড়াইতে পারবেন, যতটুকু আপনার হাতে সময় আছে সেই হিসাবে আপনারা বাড়াই নেবেন। তো আমি দুইবার করে নিই এভাবে। করার পর এখানে আপনারা ফাঁকা রাখবেন, ফাঁকা রাখার দরকার নেই। এখানে কি লিখে সার্চ দেবেন, কি মিক্সেল আছে, এখানে শুধু ক্লিক করে এখানে টান দিবেন, দেওয়া হয়ে গেলে দেখুন বাইরে কোনো অপশন দেখা পারবে না। এখন যদিও গাড়ি চালাই, একদম পারফেক্ট ভাবে হয়ে গেছে। তো আপনার ইচ্ছা করলে এই পাশেও লাগাই দিই, এই পাশেও টেল লিখে সার্চ দিয়ে এই পাশেও ক্ষেতগুলো লাগাবো। ক্ষেত লাগানো পারফেক্ট। এখন সুন্দর একটা ইয়ে করতে হবে, ওখানে আর একটা লাইন দিয়ে দিই, লাইন আর একটা দেওয়া শেষ। এখানে আমরা আবার যেটা লিখবো ট্রি মিক্সিড থেকে টান দিয়ে নেব। তো এইভাবে আপনারা পুরো ম্যাপে এইভাবে কাজ করবেন, তাহলেই সৌন্দর্য লাগবে ম্যাপের।
দেখুন আমি একটু ড্রোন ভিউ করে দেখাই। তো সময় লাগলো না বেশি, প্রায় 15 মিনিটের মতন লাগছে আমার এই ম্যাপটা শেষ করতে, এইটুকু। তো এখন দেখি আমরা একটা ট্রেন অ্যাড করে দেখি, বা ইঞ্জিল বা লোকোমোটিভ যেটাই হোক অ্যাড করে দেখবো, চেক করব। 66 সিরিজের লোকোমোটিভটা আমরা অ্যাড করে দেখবো কেমন হয়েছে। আর যারা যারা আমার ভিডিওতে পছন্দ করেন তারা সবসময় আমাকে সাপোর্ট করবেন, যাতে আরো নতুন নতুন অনেক কিছু শিখাবো। তো নিউ ম্যাপ আমার ক্রিয়েট হয়ে গেছে, এই যে দেখুন। নিউ ম্যাপে ক্রিয়েট করার পর আমি প্লেতে অপশনে ক্লিক করবো চেক দেওয়ার জন্য। আমার ম্যাপ চলে এসেছে। তো এই ছিল আমার ভিডিও, এই পর্যন্তই ভিডিও। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসবো পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে, যেটাতে আপনাদের কিভাবে কিভাবে স্টেশন মেক করতে হয়, ব্রিজ মেক করতে হয়, রোড কিভাবে অ্যাড করতে হয়, সবকিছু শেখাবো। তো আজকে জাস্ট এইটুকুই শেখালাম। ম্যাপ ম্যাপে কিভাবে লাইন বসাবেন, গাছপালা কিভাবে বসাবেন, এইটুকুই শিখাইলাম। পরবর্তী ভিডিওতে আপনাদের আরো অনেক কিছু শিখাইবো। তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।